হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ক্রিমি দেখছেন, ভিডিও শুরু দেখছেন ক্রিমি আর ক্রিমি এরকম অনেক ক্রিমি। হ্যাঁ, আমার কবুতরের ক্রস করানোর পরে ক্রিমিগুলা পড়ছে এখান থেকে। যা হোক, এই ক্রিমি নিয়ে একটা ডিটেলস আমার একটা আছে, ভিডিও শেষে থাকবে। আপনারা সবাই ভিডিও শেষ পর্যন্ত না টেনে দেখেন। আশা করি ভালো কিছু টিপস পাবেন ক্রিমির বিষয়ে, ক্রিমির কোর্স কেমনি করাইতে হবে, কোন সময় করাইতে হবে, কীভাবে করাবেন, কী ওষুধ দিয়ে করাবেন। ওকে, তো সেই পর্যন্ত আপনারা ওয়েট করেন, আশা করি ভালো ফলাফল পাবেন। ওকে, এখন আর কবুতর নিয়ে কথা বলি আমরা। এখন এই কবুতর দেখতেছেন একটা জোড়া পিয়ারটা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, বেবি দিচ্ছে দুইটা। বেবির আগে ভিডিও দিয়েছিলাম। এটা ব্ল্যাক লাহোরি, তো ফাইন, দেখতে ফাইন, সুন্দর সুন্দর। বেবিও সুন্দর আছে। বেবি একটা আসছে একটু অন্য কালারের, এটা জানি না নমিটেশন হবে, হয়তো লাল আমাদের গ্রে একটু আসবে কালার। যা হোক, দেখা যাচ্ছে, দেখা যাক কী আসে। এখন যেটা সমস্যা হচ্ছে যে আমরা অনেকে কম দামে ভালো কোয়ালিটি চাই, আর ভাই কম দামে ভালো কোয়ালিটি পাওয়া যায় না ভাই। এটা টয়লা হরিকন, মহিলা হরিকন, এটা সব ভিডিও টেকনিক। আর যে ও তো যে সময় বাচ্চা দেয়, তো এই কবুতর বাচ্চা দেওয়ার কারণে কবুতর একটু নিচু হয়ে যায়। কবুতর একটু নিচু হয়ে যায় মানে একটু তাদের শারীরিক গঠনটা একটু নষ্ট হয়। তার মানে কবুতর যে রেস্টে থাকে, যেগুলো বাচ্চা থাকে, এগুলো দেখতে যেমন সুন্দর হয়, এটা এরকম একটু হবে না, একটু গঠনটা একটু নিচু হয়ে যাবে, কিংবা একটু স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে। এটাই স্বাভাবিক। মানুষেরও মানুষ যদি বাচ্চা দেয়, তো মানুষের তো শারীরিক গঠনটা সেরকম থাকে না। মেয়ে মানুষ বলেন আর ছেলে মানুষই বলেন, তারা যখন ফ্যামিলিতে লাইফে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন তাদের ফ্যামিলির সেই জলুসটা থাকতে চায় না। এটাই স্বাভাবিক। তেমন কবুতরের বেলাও, পাখির বেলাও সেম। ওকে, তার পিছন ধরলে, কারো পিছন ধরলে দেখতে পারেন, এই জোড়াটা ফাইন। দেখেন, অনেকক্ষণ রাখছি ভিডিওটা জোড়াটা দেখানোর জন্য। দেখতে পারেন আপনারা, একটা ভালো আলহামদুলিল্লাহ, বাচ্চা সব বেবি হবে, কিন্তু মোটামুটি বাজেট রাখেন। হ্যাঁ, একদম কম বাজেট রাখেন না। তো লিজেট কবুতর পাবেন বাজারে ছড়াছড়ি আছে, টয়লাহরি বয়লাহরি নামে লিজেট কবুতর, ঘর দেখতে সুন্দর হবে। হ্যাঁ, ওগুলো বাচ্চা ডিম করে না, তখন সব দেখতে সুন্দর হয়। আর যেগুলো বাচ্চা ডিম করে, এগুলো কবুতর অনেক সময় শারীরিক গঠন সেই শুরুর মতো থাকবে না, এটাই স্বাভাবিক। বাচ্চা দেওয়ার পরই ওদের চেহারা একটু লুজ হয়ে যাবে, আবার রেস্টে দিলে ঠিক হয়ে যাবে আবার। ওকে, এখন আবার দেখেন অন্য কবুতর নিয়ে আসছে, এটা গ্রেবারলেস দেখেন। এখানে গ্রেবারলেসটা বাম পাশে যে গ্রেবারলেসটা, এটা খুব সম্ভবত নর, আমি আশা করি 80% নর, তারপরেও আমি শিওর হতে পারতেছি না। ডান পাশেরটা নর হবে। এটা 8 পরে পড়ছে, এটা ব্ল্যাক লাহোরি হলো, এটা আমার ঘরের, দুটোই আমার ঘরের আলহামদুলিল্লাহ। দেখ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা দোয়া করবেন। এটা একটু হালকা মিসমার্ক আছে পাকা দিয়ে, ওই যে এটার ডান পাশে পাকা দিয়ে মিসমার্ক আছে। তো ওইটা হলো নর, সুন্দর একটা নর হবে। 8 পরে পড়ছে, দুটোই 8 পরে কাছাকাছি। এই দেখেন, ওই যে পাকের মধ্যে সাদা আছে একটু, এটাই আর কিছু না। এমনি দেখতে সুন্দর, গঠন সুন্দর আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তারপরও আপনারা যাদের পছন্দ হয় তারা মার্ক করতে পারেন। আচ্ছা, ভিডিওটা বলি, ভিডিওটা হালকা লালচে আছে একটু, একটু আবার ঘরের লাইটটা কম, খুবই লাইট কম, যার কারণে ভিডিওর কোয়ালিটি আসলে আমি সেভাবে আনতে পারি না, আনতে পারতেছি না। কারণ আমি যে বর্তমান যে খামারটা দিচ্ছি, এখানে লাইট খুবই কম, লাইট পাই না ধরতে গেলে। তারপরে আমাকে আর্টিফিশিয়াল লাইট ইউজ করতে হয়েছে, এ আর কি। হ্যাঁ, তা যা হোক, আপনারা আশা করি আমার এই সেই জিনিসগুলো বা আমার এই ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দেখবেন। ওকে, তারপরে কারো যদি পছন্দ হয় তারা নক করতে পারেন। হ্যাঁ, এটা ডাকতেই আছে, দেখতেছে, দেখেন কালোটা ডাকতেছে। যাক, কালোটা নরই হবে আশা করি, কারণ নর হবে। আর ওইটা মাদি হবে, বুঝতেছি না এখনও, আমি 50-50 লাগতেছে আর কি, গ্রেবারলেসটা আর কি। কালোটা নর হবে, এটা মোটামুটি বোঝাই যাচ্ছে। আচ্ছা, এইভাবেই কিমি কোস্টার জন্য আজকে তো ডিটেলস বলবো, কিন্তু একটা কথা হচ্ছে যে আমি এখন ভিডিও দিব, ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে, অযথা লেন্দি হয়ে যাচ্ছে, সরি, এটাও আপনারা কিছু মনে করেন না। অনেক ক্ষেত্রে ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে, আমি লেন্দি করতে না চলে লেন্দি হয়ে যায়। তা হোক, আর একটা ভিডিও নিয়ে আসতেছি। এই দেখেন, ওই গ্রেবারলেসের সাথে যেটা দিছিলাম একটু আগে, গ্রেবারলেসের সাথে এর নর দিছে, একটা ফুল রানিং নর। এই নরটা ডাকতেছে, এটা আমার দুটোই আমার ঘর, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, দর করবেন। এইটা আমি ওদের মা বাকি কাউকে দিয়ে দিয়েছিলাম, একজনকে লাল জোড়া টেনে দিয়েছিলাম। তো দিয়ে দেওয়াটা মনে হচ্ছে আমি একটা গ্রেট মিস্টেক করে ফেলছি, কারণ আসলে আমি পরবর্তীতে, কারণ এটা তৈরি করা খুব টাফ হয়, একটা জিনিস তৈরি করা জানা সহজে। এই জন্য সবাইকে আসলে দিতে নেই, মানে তৈরি করার জিনিস দিতে নেই, এটি হচ্ছে সবচেয়ে মানে মানুষের ট্র্যাজেডি। আমি দিয়ে দিচ্ছি। এখন দেখেন আবার এটা হচ্ছে আমার একটা জোড়া।
রেড লাহোরি, হ্যাঁ, এটা কেউ পছন্দ নিতে পারেন, তবে এটাতে কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে, বাচ্চা নিতে হবে। আমিও 3বার নিয়েছি, 3বার নেওয়ার পরে আমি যখন রেস্টে রাখছি আবার দেখতেছি। সুতরাং এটা নেওয়া হতে হলে অবশ্যই যে অভিজ্ঞ তারা নিতে হবে, তাদের নিতে হবে, এবং তাদেরকে ট্রিটমেন্ট করতে তারা নিতে হবে। এটা রেড লাহোরি। এরপরে আরেকটা রেড লাহোরিটা যাক, রেড লাহোরি গেলে আরেকটা ভিডিও নিয়ে কথা বলবো আপনাকে। আমি আবার ক্ষমা চাচ্ছি সবার কাছ থেকে, আমার লাইট কম দেখে আমার আর্টিফিশিয়াল লাইটের ইউজ করতে হয়েছে, সেই ক্ষেত্রে হয়তো ভিডিও কোয়ালিটি হেরফের হচ্ছে, সেই জন্য আপনাদের সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করতেছি বা চাচ্ছি। হ্যাঁ, যাই হোক, এখন আমি আরেকটা, এইটা হচ্ছে একটা সুন্দর একটা ব্ল্যাক লাহোরি। এটা খাঁচা নিয়ে আসছি, তো কাঁচায় আনার কারণে তারা একটু ভয় পাচ্ছে নতুন কাঁচাতে, যার কারণে তাদের সেট আপটা একটু অন্যরকম হয়ে গেছে। হচ্ছে এখন তারা একটু ভয়ও পাচ্ছে। হোক, গেট আপনার সুন্দর, শর্ট টেইল, মাশাল্লাহ। যাই হোক, আপনারা দেখতে পারেন এটা। তবে আমি আবার বলছি যে তা আমার একটা জীবনের পরামর্শ হচ্ছে, যদি কারো কাছে ভালো পেয়ার থাকে পেয়ারগুলো দিবেন না, সহজে দিবেন না। আমি অনেক ছেড়ে দিয়েছি, আসলে আমি যখন বাসা ছেড়ে দিতাম তখন ছেড়ে দিয়েছি বাধ্য হয়ে। তা আমি চিন্তা করলাম ভালো নোটটা কারো কাছে পড়ে যাক। আচ্ছা, যাই হোক, এটা একটা গ্রেবার জোড়া, এটা আগেও দিচ্ছি, গত ভিডিওতে দিচ্ছি, তো আবার দেখাচ্ছি। দেখেন গেট সেটআপটা দেখেন, সামনেরটা হচ্ছে নর, পিছেরটা হচ্ছে মাদি, বা সামনে একটা মেল, পিছেরটা ফিমেল, এই আর কি। রানিং ফেটা আলহামদুলিল্লাহ। এগুলো সবগুলোর কিমিকুস করানো আলহামদুলিল্লাহ। দেখা যাক, আশা করি ইনশাল্লাহ ভালো ফলাফল আসবে। দেখুন, সবাই যেন দোয়া করতে, মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ বলে, অনেকে বদনজর রেখে যায়, কথা সত্য কথা, বদনজর রেখে যায়। যাই হোক, আশা করি ভালো কিছু আসবে। আচ্ছা, এই দেখেন, এটা আমার ঘরের একটা, এটা জিরুপরের একটা ব্ল্যাক লাহোরি। এই সাথে গেলে একটা হালকা মিসমার্ক আছে, কিন্তু এমন সেট আপ গেট আপ বলেন, আলহামদুলিল্লাহ খুবই ফাইন সেট আপ গেট আপ, খুবই ফাইন আসছে আলহামদুলিল্লাহ। আমি বাচ্চা সাধারণত বিক্রি করতে চাই না, তারপর কেউ পছন্দ নিতে পারে, কিন্তু এই দেখেন এর গেট আপটা সুন্দর, কিন্তু তাদের মা বাবা দেখলে আপনার পছন্দ হবে না, কারণ ওদের বাচ্চা দিচ্ছে তো, বেবি দেওয়ার পরে বাবা দেহটা ঝুলে যায়। সেক্ষেত্রে আপনাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখতে হবে, যদি ঝুলে যাচ্ছে যখন, তখন এটা বুঝতে হবে যে তারা বাচ্চা দেওয়ার পরে তাদের সেই গঠনটা থাকে না। ওকে, আল্লাহ হাফেজ। এখন আমি যে কথা বলবো কিমিক্রোস নিয়ে। কিমিক্রোস কেন করাইতে হয়, যেখানে এই হাতে আমার একটা ওষুধ আছে এলমেক্স, এটা স্কোয়ার কোম্পানির, অ্যালবান্ডাজল, যেটা এই গ্রুপের। এটা স্কোয়ারের হচ্ছে এলমেক্স, আর এসকেপের হচ্ছে অ্যালবেন্ডিয়াস সিরাপ, 10 ml সিরাপে থাকে। তা আপনাদের নিয়ম হচ্ছে, এই কোর্সটা করানোর সময় নিয়ম হচ্ছে, এটার 5 ml 1 লিটারে, অথবা 10 ml 2 লিটারে দিয়ে কবুতরকে দিবেন। যেদিন দিবেন এদিন আগের দিন পানি সরাইয়া রাখবেন, সব কবুতরের আগের দিন একদম বিকাল থেকে পানি সরাইয়া রাখবেন, সকালে এইটা দিবেন। দেওয়ার পরে 3 ঘন্টার জন্য দিবেন, দেওয়ার পরে 3 ঘন্টা পরে পানি সরাই আবার নতুন পানি দিবেন। তবে আমি একটা কথা বলে দিচ্ছি, যে কবুতরের এই কোর্সটা করানোর আগে অবশ্যই কবুতরকে ফিটনেস বাড়াই দিতে হবে। অসুস্থ কবুতরকে দেওয়া যাবে না, কিংবা যে কবুতর মল্টিং আছে দেওয়া যাবে না, যে কবুতরের বাচ্চা দিচ্ছে রিসেন্টলি তাকে দেওয়া যাবে না, যে কবুতরের ডিম দিচ্ছে তাকেও দেওয়া যাবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর যেটা আমি বলবো আপনাদেরকে, আপনারা এই কোর্সটা করানোর আগে কবুতরকে ফিটনেস বাড়ানোর জন্য বিভিন্ন সাপ্লিমেন্ট, মাল্টিভিটামিন, লিভার টনিক দিয়ে কবুতর ফিটনেসটাকে বাড়িয়ে নিতে হবে। ফিটনেস বাড়ানোর পর এই এলমেস সিরাপটা একদিনের জন্য 3 ঘন্টার জন্য ইউজ করবেন। ইউজ করার পরে সরে 3 ঘন্টা পরে ফ্রেশ পানি দিবেন, আর পরে 2 দিন ফ্রেশ পানি দিবেন, আবার 3 দিন দিকে আবার লিভার টনিক 3 দিন দিবেন, আবার মাল্টিভিটামিন 3 দিন দিবেন। দিয়ে কবুতরকে তখন ব্রিডিংয়ে দিবেন, তখন আশা করি ভালো ফলাফল পাবেন। আর একটা ব্যাপার হচ্ছে, অবশ্যই গরমের সময় এটা করানো যাবে না, এটা করাতে হবে ঠান্ডা আবহাওয়ায় করাতে হবে। অবশ্যই গরমের সময় করা যাবে না, ঠান্ডা আবহাওয়ায় করাতে হবে, বারবার বলতেছি, নাহলে হিতে বিপরীত হবে। আর অসুস্থ কবুতরকে দিবেনই না। তা আশা করি আপনারা যেভাবে চেষ্টা করুন, আশা করি ভালো ফল হবে না। ওকে, আল্লাহ হাফেজ।